অপজ্ঞা তোমার ইতে হইবে কি আমার কাম করবে না কাজ করিতে গেল হ্যাঁ আই কুমির দিয়া আব্বা ওই হুজুরের এক্সের ওয়াজ করে বুঝছেন যে বিয়ে হওয়ার একটা গতি হয় তাই মোর একটা বিয়ে হরাই দেন যা হালার ফালা পারো না নিজে খাইতে আবার বিয়া হইয়া টানা লাগে মোর এই যে গেল হ্যাঁ পাই কই আমি ধমক দেন কে ধমক দেন না ধমক দেবে না তোমার চুমা দেবে ডাঙ্গর হইছি নি ডাঙ্গর হয়েছে ডাঙ্গর হইলে কাজকর্ম করতে হয় এ বাবা তোমরা এনে দুই বাপু তো কি হারো মুর্দে পুরো এলাকাটা পরি দং লাগে দেখছেন আপনার এই গুড়ি গয়ে আইছে কি একটা পাকনা পাকনা কথা কয় এই যে মাতান এ পেন্সিল বেটার একটা জিনিসটা এই দুহানে এত বাইরে কুমনি কথায় মোরা এনে দুই বাপ পুতে যার তোর তার জিগেইছি আরে বড় মেয়া তুমি বুঝবে না হুদয় ডাঙ্গর হইছো বাতাসে আরে বড় মেয়া ডাঙ্গর হইছেন বাতাসে মুইনা থাকলে আমাকে দুই বাপুদের কোনো পাত্তাই থাকবে না শুনছেন আব্বা কয় কি গুড়ি বড় হালার ভালো হয়েছে বলত আর ছোটলের বেশ চালাক আরে আমার সিরিয়াল কি রে তোর খবর কি একাল প্রমাণ না দিন এটাই এককাল বুঝে কি এই শীতে আইসে না জানিস মনে হয় 6 মাস তো না হইনি আর একালে তেরাই গেছে দেহ আর মৌ শীত পরে বেটা কোন রকম মুখ ফুটে একটু কইছিলাম আব্বার দ্বারে বিয়ের কথা এমন লড়ানি দেশে বেটা আর কি কম কি এই বিয়ের কথা কিছু কয় না আর আইবি না হে মুই কাম কাজ হরি না কাম কাজ হর মু সময় না বিয়ে হইলি তো একটা ওইয়ে যাইবে হ্যাঁ বোঝে না কথা হয় শান্তি নাই বুঝছো শান্তি নাই শান্তি নাই এই শীতে বিয়ে না হারতে পারলে এ জীবন রাখবো না শান্তি অশান্তির লোক আইছে এই আবার পেন্সিল বেটারি যাইয়ে পড়ছে এই নে আব্বা লড়ান খেয়ে জাতক লইছো এ তোর কি মোর কি বড় মেয়া আব্বার এসে ঘুরলো না মুই যা কই মোর কথা শুনো মুই বিয়ের ব্যবস্থা করবো তুমি যদি আব্বার এসে পড়িয়ে থাও আর জীবনে বিয়ে করতে পারবা না শুনছো শুনছো এন দিয়ে মরিয়ে যা আবার চিনতে বাদ দিমু ও আমারে বিয়ে হারাইবে আর দুনিয়া মুই আছে কি তার ভিতরে এ তুই যা পেন্সিল ব্যাটারি যা যা এন্ড এখন শয়তানের আড়ি আমার গেছে বন্ধু তিনটে ডিগ্রি সামনে আমারে আর বেজ্জত করিস না তুই এন্ড যা মুই কমে যাবো তুই যা তুই তুই বাইতে যা হাইন্দে যা হাইন্দে যে মত এই এ শয়তান পয়সা- ডিগ্রি তুই তুই যা এই তুই নিয়ে যা যে জ্বালা ডিস্টার্ব দিতে আসো ইয়া ছয় কেমনে কম পেন্সিল বেটারি কুমনের তো জানি তোর ধরলে কিন্তু ঠায় মারি দিম তুই যা এন্ড যা আমি তো মারি দেন কেমনে এ তুই যাবি এন্ড যাবি না গেলে এককালে কিরে তোস কেমন আছোস তোর তো কোনো খবর নাই পাত্তাও তো দেই না ডল আমার ডল বদলে ডল আর ডল ভাই আমার টুনি গালাল দুই কম আমার দামে বইয়ে দুই টায়ার কবর বানাইয়ে দেবো হ্যাঁ তোর কথা কোনো সময় নেই এবারা ওই যে পায়রার যে সাইডটা ওই সাইডটার কথা কি তোর খেয়াল দেন আছে মাথায় হাওয়া আসিল তো তা ওইটা আজকে বিকেলে যাই একটু দেখবি যে কাজ কাম ঠিকভাবে চলে কিনা আচ্ছা, আমি আর দেখতাছি। লেবার টেবার সব আছে নাকি এগুলো সব দেখবি হ্যাঁ দেখতাছি আর মনে থাকে থাকে তোর তো সব বুঝলে দাও ঠিক আছে আগের ডালে না হ্যাঁ। আগের মল্লকে দুই দায়ালে করে ওর বাপের পিয়া মুই দেখলাম না ও মরে আগে কয় কি রে ডোর কেমন আছে দুই দুই দায়ালে করে এবারে আকাশ ছেলে কেডা কি আমার একজন আর বাতা ছিল ওই আমার লগি খারাপ ব্যাপার করছে খালি আমরা 8টা সাল ওর জায়গা পিটালাম আমি আকাশ ছেলে কেডা হেডাকে খুঁজতে বাইর করে আন আর বাইরের বিয়ে দেখতে ও তোমার লাগে তুই তৈরি করবে কয় কেমনে আচ্ছা আমি দেখতাছি যাও বাবা আমি দেখবো না আকাশে কেডা আমি পুরো আর কোন কোচ আমি ওই মুখলিস্টারে ফোন দিই আমি কইতেছি এ হ্যালো মুখলিস্তা ভাই এ তুমি কমবে তোমার যে টাইলে বান্দর পোলাটা আছে এই পোলা বলে আমার বড় পোলার লাগে বেদবি করে রাস্তাঘাটে বইয়া আমার বড় পোলায় তোমার বিয়ে খাইলে বিয়ে দেখলে তাই এই তোমার টাইলে বান্দর গুরু করায় আমার পোলার লাগে এরকম তুই তৈরি করে কথা কয় রাস্তাঘাটে বইয়া এগুলো শিখাই টিকাই পাঠাও না রাস্তাঘাটে বেদবি করেছে তা তুমি আমার ওই যে আমার যে চামচা আছে একটা ও যদি দেখে
ওগুলো ফিস চালাইবে বডি ফিল্ডার, কিন্তু ওই পোলা তোমার সামলাই রেখো। আর ও বলে আমার নামেও কত বদনাম কয়। আচ্ছা রাখো, ওই সামলাই টিমলাই রাখো। হ্যাঁ মাতবা সাহেব ঠিক আছে, বিষয়টা আমি দেখবো মনে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ড্যাডি কি খবর? এবারা ফোন, আমি তো তোর বাবা, আমি তো বাচ্চা যেমন পর্যন্ত মরি নেই। তুমি মানুষ, এই সাইরেন গুল মানুষ, তুমি এর সাথে চালাকি, ওর সাথে ওই চালাকি, ওর সাথে ওই হই জামালা। মাতবার এই দেশে মনে করো সুনামধন্য লোক, তোর বাহে পর্যন্ত তারে সালাম দেয়, কিন্তু তুমি তার পোয়ার সাথে বেড়াতে দিতে। আমি যখন বিয়ে করছি তখন ওই পোলা আমার সাথে পয়সা বাড়ে গেছে তোর মায়ের আন, এই পোলার সাথে যাতা তুই ব্যবহার কর। তবে মানুষ মনে করো পোলাপান জন্ম দেয় সুখের জন্য, তোমরা এমন পোলাপানি তোমরা হইছো, তোমাদের আচার আচরণে মনে হয় যে দুনিয়ার থেকে চলে যাবে, এত কষ্ট নিয়ে আসে। আসলে এইটা কিন্তু ঠিক না। বাপ মা সবসময় ছেলে মেয়েদের কাছ থেকে সুনাম অর্জন করতে চায়, ছেলে মেয়ের ভালো মন্দ সুখ দুঃখ বোঝার জন্য বাপ মাই যথেষ্ট। কিন্তু তুমি এমন সময় এমন উপার্জন লাভ করো যে মনে করো বাপের চেয়ে তুমি বেশি, আসলে কিন্তু এটা ঠিক। ছেলে ছেলের মতো থাকতে, বাপে বাপের জায়গায়, ছেলে ছেলের জায়গায়। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আর জীবনে এগুলো করবো না আব্বা। যাক তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, যাক কান্দা লাগবে না, সামনের দিক থেকে শুধরে নাও, যাতে কারোর সাথে এই ধরনের আচরণ আর তুমি না করো, ঠিক আছে? যাক, এই পর্যন্তই রইলো, আর জীবনে যেন ভুল আর না হয়।